नमस्कार बंधुरा काकलिर रान्नाघर उइथ भिलेज फुडे सबाइके स्वागत जानिए आज के आमी आपनादेर साथे शेयर करब खूब सहज पद्धतितेও कम उपकरणे एकदम रेस्टुरेंटेर साथे नान तांदुरी रुटी जेटा आपनारा चिकेन कषा मटन कषा एमनकि जे कोनो आलुर दम बानिये बाड़ीते खेते पारबेन। और जारा मने करेन जे तांदुरी रुटी बानानोटा भीषण झामेलार खुबই कठिन एकटा ব্যাপার, तो तादेर जन्य बोलबो आजकेर भिडियोटा आपनारा प्लिज प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन। आजकेर आमी जे पद्धतिते এই तांदुरी रुटिटा बानाबो एते करे प्रत्येकेই किन्तु बानिये निते पारबेन এবং प्रथमबारই एकदम पारफेक्ट तांदुरी रुटिटाই तैरी करते पारबेन। तो आज के रेसिपिटा आपनारा प्लिज प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन, आशा करछि खूबই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলে যাব আজকের রেসিপিটা এখনই শুরু করে ফেলব। তান্দুরি রুটি বানানোর জন্য প্রথমেই আমি ময়দাটাকে মেখে একটা ডো তৈরি করে নেব। আপনারা ময়দা ছাড়া আটা দিয়েও এই রুটিটা বানিয়ে নিতে পারেন, তবে তান্দুরি রুটি কিন্তু ময়দা দিয়ে করলে বেশি খেতে ভালো লাগে। তো প্রথমেই আমি কি করব দেখুন, এখানে কুসুম উষ্ণ গরম জল নিয়েছি। জলটা একেবারে খুব গরম না আর ঠান্ডাও না, কুসুম উষ্ণ গরম জল রয়েছে, একটুখানি কিন্তু হালকা ধোঁয়া উঠছে, আপনারা বুঝতে পারছেন। তো এখানে আমি এই যে বাটিটা নিয়েছি এই বাটির মাপ করে কিন্তু সমস্ত উপকরণটা আজকে নেব, সেই জন্য প্রথমে আমি এই বাটির মাপে জলটা নিয়ে নেব। আজকে 2 বাটি ময়দা দিয়ে আমি তান্দুরি রুটি বানাবো, তার জন্য নেব 1 বাটি জল। তো আপনারা যতটা পরিমাণে ময়দা নেবেন তার অর্ধেক পরিমাণে জলটা নেবেন। ময়দার পরিমাণ যদি আপনারা কম বেশি করে নেন সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটাও কম বেশি করে নেবেন। তো এই 1 বাটি জলটা আমি দিয়ে দিচ্ছি এখন বাটির মধ্যে। এবারে দেবো আমি ময়দা অনুযায়ী স্বাদ মতো লবণ, নিজেদের পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন। আর দেব 2 চামচ চিনি। চিনিটা দিলে কি হবে, তান্দুরি রুটির কালারটা যেমন ভালো আসবে স্বাদটাও দারুণ হবে, খেতেও ভালো লাগবে, কালারও ভালো আসবে, তার জন্য কিন্তু চিনিটা অবশ্যই করে দেবেন। তো যেহেতু 2 বাটি ময়দা নেব সেই জন্য কিন্তু আমি এই যে মাপগুলো নিচ্ছি এই উপকরণের মাপগুলো কিন্তু আপনারা ঠিকঠাক রাখবেন। 2 বাটি চিনি দিয়ে এই 2 চামচ চিনি দিয়ে দেবেন। এবার আমি দেব ইস্ট। তো এই যে ড্রাই ইস্টটা নিয়েছি আমি 1 চামচ দেব। 2 বাটি ময়দার জন্য 1 চামচ ড্রাই ইস্ট কিন্তু যথেষ্ট, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। এবার আমি ভালো করে একটু জলের সাথে মিশিয়ে নেব। চিনি আর লবণটাকে ভালো করে গলিয়ে নেব আর ইস্টটাকে সুন্দর করে জলের সাথে মিশিয়ে নেব। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব গুঁড়ো দুধ। এই যে 4 চামচের মাপ করে 4 চামচ দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ না দিয়ে আপনারা কিন্তু জলের পরিবর্তে আপনি লিকুইড দুধ দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রেও হবে, কোনো অসুবিধা নেই। যার কাছে যেরকম দুধ থাকবে সেইভাবে করে নেবেন। তো আমি এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে এই জলের সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু জলটা একটু কুসুম উষ্ণ গরম ছিল সেজন্য কিন্তু দেখুন কত সুন্দরভাবে দুধটা জলের সাথে গুলে গেল। এবার এখানে আমি 1 চামচ দিয়ে দেব ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে বাটারও দিতে পারেন, সাদা তেলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছে, এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। ডো তৈরি করতে গিয়ে যা যা উপকরণ দেওয়ার সব কিছু কিন্তু আমি দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার লাস্ট যেটা দেব ময়দা। তো ময়দাটা এই বাটিরই মাপ করে আমি 2 বাটি দেব। প্রথমে 1 বাটি দিয়ে দিলাম, আবারও 1 বাটি দেব। তো প্রথমে ময়দা দিয়ে তারপর উপকরণগুলো মিশিয়ে জল দিয়ে কিন্তু আপনারা ডোটা তৈরি করতে পারেন, সেক্ষেত্রেও হবে, কোনো অসুবিধা নেই। যার যেমন সুবিধা সেই রকম করে নেবেন। আমি প্রথমে জলের সাথে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। তো এখানে আমি 2 বাটি ময়দা দিয়ে দিলাম পুরোপুরি। এবার হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, একটু নরম হবে। ঠিক এবারে হাত দিয়ে এইভাবে ভালো করে কিন্তু চেপে চেপে মেখে নিতে হবে। মাখার সময় হাতের মধ্যে একটু লেগে যেতে পারে, জড়িয়ে যেতে পারে। এই দেখুন যে পাত্রের মধ্যে মাখাচ্ছি তার মধ্যেও লেগে যাচ্ছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এইভাবে মাখাতে মাখাতে এক সময় ঠিকঠাক চলে আসবে, তখন আর এতটা নরম থাকবে না। একটু নরম তো রাখতেই হবে এই ডোটাকে। ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার ওপর থেকে একটু সাদা তেল নিয়েছি, এইভাবে লাগিয়ে নেব। চাইলেই আপনারা কিন্তু ঘিও বা বাটার লাগিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার ভালো করে চাপা দিয়ে রেখে দেব পুরো 20 থেকে 25 মিনিটের জন্য। প্রায় 30 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে আমি ডোটাকে নিয়ে নেব।
এই দেখুন আগের থেকে ফুলে কতটা বেড়ে গেছে। আমি কিন্তু যে মাপ করে দিয়েছিলাম বাটিতে তার থেকে অনেকটাই বেড়ে ফুলে গেছে। তবে আমি তো এখানে আধ ঘন্টা রেখেছি, আপনারা চাইলে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টাও রাখতে পারেন। যত সময় রাখবেন দেখবেন তত ফুলে এরকম বেড়ে যাবে। এই দেখুন ডোটাকে আমি বাটি থেকে তুলে নেব, দেখুন কতটা ফাঁপালো হয়েছে। যদি এইভাবে দিই তো আরও ভালোভাবে বোঝা যাবে। কত জালিদার একটা ভাব চলে এসছে। তো এবার ডোটাকে আমি এই পাথরটার ওপরে নিয়ে নিচ্ছি, আর একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব। ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার এখান থেকে লেচি কেটে নেব। আর তান্দুরি রুটির জন্য লেচি একটু বড় বড় করে কাটতে হবে, কারণ রুটিটা একটু বড় অর্থাৎ মোটা মোটা হবে। খুব বেশি বড় না, তাও মোটামুটি একটু রুটির থেকে বড় করে কাটতে হবে। অল্প একটুখানি ময়দা আমি ছড়িয়ে নেব পাথরের ওপর। এবার একটা লেচি আমি দিয়ে দেব। লেচিগুলোকে খুব বেশি পাতলা করব না, খুব বেশি মোটা রাখবো না, মোটামুটি একটু বেলে নেব। গোল করে বেলে নেব। এই দেখুন খুব বড় করলাম না, আবার খুব ছোট না, আবার এদিকে দেখুন খুব মোটা না খুব পাতলা না। তো এইভাবে প্রত্যেকটা আমি বেলে নেব। আর এই যে ওপরের দিকটা রয়েছে, এই ওপরের দিকটার জন্য এই যে আমি একটু বাটিতে করে জল নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু দিয়ে দেব সাদা তেল, আর একটু দেব লবণ। ভালো করে মিশিয়ে নেব। আর ব্রাশের সাহায্যে ওপরের দিকটাতে একটু লাগিয়ে দেব। এই লবণ তেল জলটাকে লাগিয়ে রাখতে হবে, এটা পরে কাজে লাগবে। তো কিভাবে কি করব সেটাও আমি দেখিয়ে দেব। এখন আপাতত আমি প্লেটে করে তুলে রাখছি। ঠিক যেমনভাবে ছিল এমনভাবেই কিন্তু আমি রাখবো। ওপরের দিকে এই তেল জল মেশানো মিশ্রণটা থাকবে, আর নিচের দিকে একই রকমভাবে আরও একটা রুটি আমি বেলে নেব। এটা আপনারা ঠিক যখনই এই যে তান্দুরি রুটিটা বানাতে যাবেন ঠিক সেই সময় কিন্তু করতেও পারেন, মানে এটা লাগিয়ে নিতে পারেন। তো আমি আগে থেকে লাগিয়ে রাখছি, তার কারণ আমি সবগুলো রুটি একসাথেই বেলে নিচ্ছি। এই নান তান্দুরি রুটিটা গ্যাসে করলে তো খুবই ভালো হয়, যেহেতু আমি উনানে করব তো সেজন্য উনানে কিন্তু আমি বেশ কিছুটা আগুন আগে করে নিয়েছি জেলে। একটু মানে উনুনটা বেশ গরম গরম হয়ে রয়েছে আর খুব অল্প আগুন জ্বলছে। তো এই সময় আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, ছোট্ট একটা কড়া। এটা আমার কাছে একদম নতুন ছিল বলে আমি নিয়েছি। তো যে কোনো কড়া, হাঁড়ি কিংবা একটা ছোট্ট গামলির যা হোক নিলে হবে। এরকম সিলভারের হলে তো খুবই ভালো হয়, অ্যালুমিনিয়ামের হলে। তো এর ওপরে আমি এবার রুটিটা দিয়ে দেবো। তো কিভাবে দেবো দেখুন, ওপরে যে তেল জলের যে মিশ্রণটা লাগানো ছিল সেটা কিন্তু থাকবে নিচের দিকে। এবার এটাকে উল্টিয়ে ঠিক কড়ার পিছনে এইভাবে বসিয়ে দিলাম। এই দেখুন কত সুন্দর বসে গেলে। যে কোনো কিছু পাত্র আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন, অ্যালুমিনিয়ামের কোনো অসুবিধা নেই। তবে গ্যাসে হলে এইভাবে কিন্তু ওভেনের ওপর বসিয়ে দেবেন, উনানে হলে এইভাবে। তো এইভাবে কিন্তু তাপটা পেতে থাকবে আর আস্তে আস্তে দেখবেন রুটির ওপরটা ফুলে ফুলে আসবে। 3-4 মিনিট আমি জাস্ট কড়াটাকে এইভাবেই ধরে রেখে দিয়েছি। দেখুন কত সুন্দরভাবে রুটিটা ফুলেছে। তান্দুরি রুটি যে কতটা সুন্দর, বাড়িতেও এত সহজ পদ্ধতিতে বানালে ফোলে সেটা শুধু আপনারা দেখুন। ফুলে কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো এবার এই সময় আমি কড়াটাকে উল্টিয়ে নেব। ঠিক কড়াটাকে এইভাবে উল্টিয়ে ধরে এইভাবে কিন্তু উল্টো দিকটাও সেঁকে নিতে হবে। তো এই দিকটা আর আমি উনানে ছেড়ে দেবো না, এইভাবে একটু ধরে থাকবো, ধরে এই দিকটাও ভালো করে সেঁকে নেব। তো এইভাবে অল্প কিছুক্ষণ ধরে রাখার সাথে সাথে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। পিছনটা কত সুন্দর লালচে একটা রং চলে এসছে দেখুন। ঠিক এই সময় আমি একটু ঘি নিয়েছি, ঘিটাকে এইভাবে উপর থেকে বুলিয়ে দেব। তো আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন, আবার কিছু নাও দিতে পারেন। তো এবার একটু হালকা ঠান্ডা হলেই মতন আমি কড়া থেকে ছাড়িয়ে নেব।
নামানোর পর খুন্তি দিয়ে একটু চারি সাইডটা এইভাবে ছাড়িয়ে নিলে আস্তে আস্তে করে খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে। এই দেখুন রুটিটা উঠে গেল কড়ার পিছন থেকে, কত সুন্দর হয়েছে দেখুন। তো এইভাবে কিন্তু সবগুলো রুটি এখন আমি বানিয়ে নেব। পরের তান্দুরি রুটিটাকেও ঠিক একই রকমভাবে আমি কড়ার ওপরে এইভাবে দিয়ে দেব। বেশ কয়েকটা তান্দুরি রুটি আমি বানিয়ে নিয়েছি, এই দেখুন কত সুন্দর হয়েছে। গ্যাসে হলে কিন্তু খুবই ভালো হয়, তাহলে মানে পোড়ার আর কোনো ভয় থাকে না। তাছাড়াও যে মানে উনানে যে করা হয় ওতে যদি একটু বেশি জালটা মানে আগুনটা থাকে খুবই ভালো হয়। ঘুঁটের আগুন বা গুল দিয়ে এরকম কোনো কিছু দিয়ে আগুনের তাপটা যদি জোর থাকে তো খুবই ভালো হয়। আমি বাঁশের জাল দিয়েছিলাম আর খোঁচাপালার জাল দিয়ে আগুনটা করেছিলাম, তাতে একটু সময়টা বেশি গিয়েছে। তাছাড়া উনানের থেকে কড়ার সাইজটা আমার একটু ছোট হয়ে গিয়েছিল। তো উনানের পুরোটা ঢাকা দেওয়া থাকবে এরকম কোনো কড়া হলে কিন্তু খুব ভালো হয়। কড়া বা হাঁড়ি আপনারা নিয়ে নেবেন, আর একটু মোটা টাইপের কড়া বা হাঁড়ি নেবেন। এই দেখুন কত সুন্দরভাবে ফুলেছে, পিছনটাও দেখুন বেশ ভালো হয়েছে আর খুব সুন্দর নরমও হয়েছে। এই দেখুন মুড়ছি দেখুন, একদম যেমন রুটি মোড়া যায় ঠিক তেমনই হয়েছে। তো এটা কিন্তু যে কোনো একটা মানে তরকারির সাথেই খেয়ে নেওয়া যাবে। কত সুন্দর নরম তুলতুলে এই তান্দুরি রুটিটা হয়েছে দেখুন। দুদিন থাকলেও কিন্তু এরকমই নরম থাকবে, কোনো রকম শক্ত হবে না। কতটা পারফেক্ট হয়েছে দেখুন। এত সহজে যদি বাড়িতেই নান তান্দুরি রুটি বানিয়ে খাওয়া যায় তাহলে তো দোকান থেকে কিনে আনার কোনো দরকারই নেই। আপনারা প্রত্যেকে এই রকম সহজ পদ্ধতিতে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন। প্রথমবারেই কিন্তু আপনারা পারফেক্ট তান্দুরি রুটিটা বানিয়ে নিতে পারবেন, আর দেখবেন বাড়ির সবাই ভীষণ খুশি হবে এবং বারবার একই রেসিপি আপনাকে বানাতে বলবে। তো বন্ধুরা, আমার আজকের এই তান্দুরি বানানোর পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।